শুধু দর্শক মন্ডলী, আমি ডক্টর অনুপম পোদ্দার, পেরিওডন্টিস্ট এবং লেজার স্পেশালিস্ট। আজকে আমি আমাদের ব্যবহৃত পাল ডেন্টাল হসপিটালে যে লেজারটা ব্যবহার করা হচ্ছে সেটা নিয়ে আলোকপাত করব। আমরা যে লেজারটা ব্যবহার করছি সেটা হচ্ছে ডায়োড লেজার, আমরা সফট টিস্যু লেজার বলে থাকি। আমাদের ডেন্টিস্ট্রিতে আসলে সফট টিস্যু লেজারটাই বেশি ব্যবহৃত হয়। আমরা মনে করি যে আমাদের যত সফট টিস্যু ট্রিটমেন্ট প্ল্যানিং এ যা আছে সেটা আমরা এই লেজার দিয়ে করতে পারি, ট্রিটমেন্ট করতে পারি। লেজারটার নাম হচ্ছে বায়োলেজ। বায়োলেজের মাধ্যমে আমরা যেসব ট্রিটমেন্ট আমরা করতে পারি আলাপ করব। আমাদের যে প্রোটোকলটা, আমরা কি কি ট্রিটমেন্ট করি, আমরা ডেন্টিস্ট্রিতে ব্যবহার করতে পারি। ডেন্টিস্ট্রি বিভিন্ন ধরনের থেরাপি ইউজ করতে পারি এবং এস্থেটিক ট্রিটমেন্টে আমরা ইউজ করি। এই লেজারটা কিন্তু দুই ধরনের হতে পারে। এটা হলো হাই ইন্টেন্সিটি লেজার থেরাপি, যেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের সার্জারি করে থাকি। একটা হচ্ছে লো লেভেল লেজার থেরাপি, যেটা আমাদের বিভিন্ন ইনফ্লামেশনকে হিল করে, তারপরে আমাদের রিপেয়ারকে কুইক করে। আজকে দেখবো যে ডেন্টিস্ট্রিতে আমরা কি ব্যবহার করি। ডেন্টিস্ট্রিতে দেখা যাচ্ছে এন্ডোডন্টিক্যালি ট্রিটেড আমাদের যে ট্রিটমেন্টটা করছি সেটা হলো ক্যানেল স্টেরিলাইজেশন। আমরা সবাই জানি, সবাই রুট ক্যানেল করি। রুট ক্যানেল করার পরে আমাদের সবার মনে একটা ভয় থাকে যে রুট ক্যানেলটা সাকসেসফুল হবে কিনা, কারণ আমাদের যে ক্যানেলের ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেই ব্যাকটেরিয়াগুলো প্রপারলি ইনহিবিট হবে কিনা, ব্যাকটেরিয়াগুলো প্রপারলি ডিস্ট্রয় হবে কিনা। এই রুট ক্যানেল প্রিপারেশনের পরে যদি আমরা এই লেজারটা ইউজ করি তাহলে আমরা 100% বলতে পারি যে ক্যানেলটা ব্যাকটেরিয়া ফ্রি হয়ে যেতে পারে। এবং ব্যাকটেরিয়া ফ্রি হলে আমাদের প্রপার সিলিংটা হয়ে গেলে আমরা কিন্তু এই রুট ক্যানেল সাকসেসটা আশা করতে পারি। সেই জন্য আমরা বলবো যে রুট ক্যানেল প্রিপারেশনের পরে আমরা সিল করার আগে যদি আমরা ক্যানেলটাকে স্টেরিলাইজেশন করি লেজারের মাধ্যমে, ডায়োড লেজারের মাধ্যমে, তাহলে আমাদের কিন্তু প্রপার সিলিংটা হবে এবং প্রপার ইনফেকশন যেটা থাকে সেটা ক্লিয়ার হবে। তারপর হচ্ছে আমাদের ডিসেনসিটাইজেশন। এটা হলো আমাদের দেখা যায় অনেকের দাঁত শিরশির করে, কোনো ক্রমে দেখা যায় ট্রিটমেন্ট করে তারা দাঁত শিরশিরটা বন্ধ করতে পারে না। সেক্ষেত্রে যদি আমরা এই লেজার প্রক্রিয়া, লেজারের মাধ্যমে, লেজারের ইনভলভমেন্ট মাধ্যমে দাঁতগুলোকে ডিসেনসিটাইজেশন করতে পারি। এই ডিসেনসিটাইজেশন কারণ আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। কারণ হলো আমাদের রোগীরা প্রায়শই বলে যে আমাদের দাঁত ঠান্ডা পানি ধরে, বা বলে যে আমার ঠান্ডা বাতাস ধরে, বা বলে যে আমি টক খেলে আমার দাঁত ধরে, অথবা বলে যে আমার মিষ্টি খেলে দাঁত শিরশির করে। এই যে সমস্যাটা, এটা যদি আমাদের প্রপারলি ট্রিটমেন্ট করে এটাকে রিমুভ করতে হয় তাহলে আমাদের লেজার টেকনিক একটা উত্তম টেকনিক, এবং এই টেকনিকের মাধ্যমে আমরা ডিসেনসিটাইজেশন প্রক্রিয়াটা সুন্দরভাবে করতে পারি। তারপর হচ্ছে ক্যাভিটি স্টেরিলাইজেশন। ক্যাভিটি স্টেরিলাইজেশন হচ্ছে ক্যাভিটি করি ফিলিং করার জন্য। ক্যারিজ বা দন্তক্ষয় রোগ হয়। দন্তক্ষয় রোগের পরে ওখানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, অনেক মাল্টিপল ব্যাকটেরিয়া শিশুকে ক্ষতি করে। সেই ব্যাকটেরিয়া গুলা একটা আশ্রয়স্থল হয়ে থাকে। কিন্তু ওখানে ফিলিংটা করবো তখন যদি আমরা প্রপারলি আমরা ক্লিন করার পরে ক্যাভিটিতে লেজারের মাধ্যমে স্টেরিলাইজ করতে পারি, তাহলে কিন্তু ওখানে কোনো জার্ম থাকার কোনো সম্ভাবনা থাকে না। আলটিমেটলি আমাদের ওই জায়গাটা ক্যাভিটি সুন্দরভাবে স্টেরিলাইজ করে লেজারের মাধ্যমে ফিলিং করে দিতে পারি। রোগীর যে সাকসেসফুল বা রোগীর যে ফিলিংটা থাকবে সেখানে কোনো জার্ম থাকবে না, ভবিষ্যতে কোনো পেইন টেন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং কোনো ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে না। ধন্যবাদ।